60 বছর, 40 বছর, 50 বছর কি করলেন ঘরে? এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, 2টা খাট বা 4টা খাট, 2টা আলমারি, 2 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, কয়টা নুনের বাড়ি গ্যালাস, আর বাথরুমের মধ্যে টাইলস, 2 বাথরুমে 2টা বালতি, 2টা বদনা, আর আরে বাজার সদাই, এই যে বাজার সদাই যেটি খায় আরে ফার্মের মুরগা, গোস্ত, মাছ, ডাল, শাক, সবজি মিলে, এই তো এটুকুর জন্য, এক সেট সোফার জন্য আখেরাত শেষ করে দেন। এই কদ্দুর ফার্নিচারের লেগে এতদিন মিথ্যা বললেন, এত টাকা সুদ খাইলেন, এত টাকা কিস্তিতে নিলেন, এই কদ্দুরের জন্য প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেকদিন মিথ্যা বলেন। আস্তাগফিরুল্লাহ। হায় মুসলমান, কি করল? কামটা করলা কি? আজ যদি হইতো এক দেশ পাইয়া লাইছি, আমি এক পৃথিবী পাইয়া লাইছি, তাহলে তো মনের একটা বুঝাইতাম, পাইছি অনেক, কি পাইলাম? এজন্য আমরা কিতাবে পড়ছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইকে ওই জমানার বাদশা বলছিল, হযরত, আমি আপনাকে আমার রাজত্বের একটা বড় অংশ, বড় একটা এরিয়া, মনে করেন একটা ইউনিয়ন, কথার কথা, আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, আপনি নেন। উনি বলছিলেন যে, শোনো বাদশাহ, আল্লাহ তাআলা তো পুরা দুনিয়াটাকে বলছে কালিল, কুল মাতাউদ দুনিয়া কালিল, গোটা দুনিয়া আল্লাহ বলছে সামান্য, সেখান থেকে তোমার রাজত্ব আরো সামান্য, সেখান থেকে আমারে তুমি দিছো যে দুনিয়াটা আরো সামান্য, এই সামান্য একটু। আর আজকে দীর্ঘ 40-50 বছরে রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিয়ে আমি যেই অনন্তকালে আখেরাতে জান্নাতের যে সাম্রাজ্য আমি তিল তিল করে রেডি করেছি, তোমার এটুকু সামান্য নিয়া আমার এত বড় সাম্রাজ্য আমি ছেড়ে দিব, এত বেকুব আমারে ভাবলা কেন? এত বেকুব আমারে ভাবলা কেন? তোমার এই কুদ্দুর দুনিয়া নিয়া আমি আমার এত বড় জান্নাত ছেড়ে দেব? তুমি আমার বোকা ভাবছো? তখন তিনি বলছিলেন যে, বাপ শুনো বাদশাহ, তোমার পুরা রাজত্বের মোকাবেলায় রাত্রি গভীরে আমি যখন তাহাজ্জুদ নামাজে এই কপাল রাখি জমিনে, তো আমার এইটুকু কপাল যেই মাটিটার মধ্যে স্পর্শ করে, এটুকু জমিনের দাম আমার কাছে গোটা পৃথিবী 1000 বার, লক্ষ বারের চাইতে বেশি। যে জমিন আমার কপাল ছয়, যে জমিন সেজদায় আমি যে স্বাদ পাই, সেজদা দিলে আমি যেই মজা পাই, সেজদা দিলে যেই প্রভুর সান্নিধ্য পাই, সেটাই আমার কাছে অনেক দাম। আয় নওজোয়ান, বুঝলাম, নারীর মাঝে সুখ খুঁজলাম, মোবাইলের অশ্লীল ছবিতে সুখ খুঁজলাম, উলঙ্গ ছবির মধ্যে সুখ খুঁজলাম, বেঈমান কাফেরের অনুসরণের মধ্যে নিজের সৌন্দর্য তালাশ করি। আজকে যুবক তালাশ করে সৌন্দর্য, কাফেরের চুল, কাফেরের পোশাক, কাফেরের চলাফেরা, আর মনের সুখ তালাশ করে নারীর ছবি, অস্থিরতা। অথচ আল্লাহর কসম, গুনাহ তৃষ্ণা বাড়ায়, গুনাহ অতৃপ্তি, গুনাহ তৃপ্তি। এই জন্য কোন নেশাখোর, মদখোর এক সাগরও যদি মদ পান করে সে তৃপ্ত হয়, কিন্তু এরকম এক গ্লাস পবিত্র পানি পান করলেও তৃষ্ণার্ত ব্যক্তি তৃষ্ণা মিটে যায়। এজন্য যে নাফরমান ভিন নারী দেখে, তো সে সারা পৃথিবীর নারী উলঙ্গ দেখলো তার তৃপ্ত হয় না, কিন্তু এক পবিত্র পুরুষ, একজন স্ত্রী হালাল, তার দ্বারাই তার জিন্দেগি পার হয়ে যায়। যেটা হালাল সেটা অল্পতেই তৃপ্ত হয়ে যায়, যেটা হারাম সেটা কখনোই কি হয় না। এজন্য সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। আর 8000 টাকা 6000 টাকার হালাল উপার্জনের ইমাম সাহেব বছরের পর বছর হাসি মুখে ইজ্জতের সাথে জিন্দেগি চালায়। হালাল যে, হালাল যে। আমি তো জীবনে আমার জিন্দেগি তো ফতে ফতে, কত মানুষকে আমার জীবনে আমি জিজ্ঞাসা করি,
আমি এখন এখান থেকে আল্লাহ যদি কবুল করে হায়াতে বাঁচে সিলেট যাব এখন একবারই বের হয়েছি বাসার থেকে, বুঝছেন কিনা? তাইলে পথে পথে কত জায়গায় থামি, কত সময় কত মানুষের জিজ্ঞাসা করছি, এরম রাস্তার পাশের চা দোকানদার জিজ্ঞাসা করছি কত ইনকাম, হুজুর মাসে 60-65,000 45,000 50,000 টাকা বেচা কিনা হয়। তো ভাই কিস্তি চলে কয়টা? জরুরি কইয়া শরম দিয়েন না। আমি না শরম দেই না, এত রাইতে কি শরম, আমি আর আমনে মানুষই তো নাই, আমাদের কার কাছে শরম দিন। আমি কই এলাম দোয়া করে নজর কিস্তি চলে 60টা, দোয়া করতাম আল্লাহ যেন আরো বাড়াই দেয়। তো কি দোয়া যে কইনি দোয়া করেন কিস্তি চলে 60টা, কি দোয়া করতাম কিস্তি যাতে 8টা হয়। তাইলে বলেন হারাম তৃপ্তি দেয় না বাপ, হারাম দ্বারা অভাব মেটে না, নাজায়েজ দ্বারা অভাব মেটে না। ভাবতে শেখে, দুনিয়ার ব্যস্ততা থাকবেই, এ সংসার পরিবার আয় রোজগার বাজার ব্যবসা, এর মাঝেই আল্লাহকে স্মরণ করতে হবে। এর মাঝে আখেরাত ভুলে গেলে চলবে। তাহলে আমি আমার ওই কথাটা শেষ করি যে 3 ধরনের ব্যক্তি মন্দ লোক, মানে নামাজ নষ্ট করে, এটা 3 অর্থ। 1, নামাজকে নিয়মিত কি করে? বিলম্ব করে, মনে আসেনি কথাইটা। 2, নামাজের ফরজ ওয়াজিব এই নিয়ম কানুনগুলো ঠিকমতো আদায় করে। 3 নাম্বার হলো যে নামাজ জামাতে আদায় করে, নামাজের জামাতে কি করে না, সে নামাজকে নষ্ট করে। তাই আল্লাহ তাআলা বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এমন লোককে আমি জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের গর্ত গাই, ওই গর্তে ছুঁড়ে মারব। এখন দোস্ত বলেন, একটা ছেলে ভাবো ভাইয়া, তোমরা যারা নামাজই পড়ো না, তোমরা কোন আইটেম? নামাজ পড়েও যদি এই অবস্থা হয় যে পড়ে, সে মানুষের কোন আইটেম বলে? মন্দ মানুষ তো বলছে বেনামাজি রে, বেটা বেনামাজি রে বলছে। নামাজ পড়ে যা কি করে? নামাজ নষ্ট করে, তারে কি বলছে? খালফুন, অর্থ হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট মানুষ। তাহলে এখন যে নামাজই পড়ে না, সে কি? সে উত্তম মানুষ। তো কি মন্দ মানুষ? না, মন্দ মানুষ না। মন্দ মানুষ তো বললো যে নামাজ পড়ে কি করে? নামাজ নষ্ট করে। তাহলে এখন আমনে ভাই আগে বলেন না, এটা বলতে হইব, বুঝতে হইব এটা, যে তাহলে নামাজ যে পড়ে না খেতে কি তার না? আমনে বাইর করেন, এই অঙ্ক করেন, আপনি বলেন। যদি নামাজ পড়া সত্ত্বে নামাজের এই ত্রুটিগুলোর কারণে যদি সে হয় নিকৃষ্ট মানুষ, তো যে নামাজ পড়ে না সে তো কোনো মানুষও না, মানুষের জাতও না বেটা। সে তো ইনসানের কোনো আইটেমে পড়ে না, মানুষের কোনো আইটেমে পড়ে না। তুই তো মন্দ মানুষও না, নিকৃষ্ট মানুষও না, তুই মানুষও না, মানুষের জাতও না, ওই মানুষের কোনো আইটেমে পড়ে না। এই জন্য বেনামাজির কোনো প্রকার নেই। বেনামাজির কি নাই? ওই কোনো মানুষের কাতারে, ওই আবাল, ওই জানোয়ার, আনআম, ওই চতুষ্পদ জন্তু, ওই গরু, ছাগল, নয় কুকুর, নয় বিড়াল। আর যদি গারফাক দেয়, বলে যদি কয় যায় গরু পেলেন কেন আমার, তাহলে বলতে হবে সরি, তুই আরো নিচে। কুরফি উঠানোর যেহেতু সিস্টেম নাই, এত উপরে কোনো পদে নাই আপনার জন্য, আমরা পদে নাই। আমরা তো যাও সদস্য রাখছিলাম, আমার সদস্য নাম সেক্রেটারি মার্কেটারি ইভেন তো পরে নাম নেই, আমরা তো সদস্যতে বাদ দিয়ে দিচ্ছি। যা বেটা তুই, বেটা বালহুম আবাল, তুই জানোয়ারও না বেটা। আল্লাহ বলছে তুই জানোয়ার না বেটা, তুই কুত্তাও না, গরুও না, ছাগলও না, কিচ্ছু না তুই বেটা। নাউযুবিল্লাহ, এর চাইতে ভয়ানক কথা আর কি হতে পারে? এর চাইতে লজ্জার কথা আর কি হতে পারে? যদি কারো ডিরেক্ট
এই জন্য এই আমরা যে কয়জন বসছেন, আমি একজন হইলেও আমার কোনো সমস্যা নেই। ফেরিওয়ালা তার নিয়ম হলো সে শুধু বলতে থাকে। এমনও হয় 3 গল্লি 4 গল্লি গেছে, 2 ঘন্টা যাবত কোনো কাস্টমার মেলে নাই, কিন্তু ফেরিওয়ালা তবুও তার পণ্য ঘোষণা করতে থাকে, ঠিক না? আমরা ফেরিওয়ালা সবসময় বলি, কাজে আমার আমি জনসমর্থন দিয়ে করবো কি? অনেক লোক কিংবা কম লোক, আমার সমস্যা কি? আমার এত সমস্যা নেই। ফেরিওয়ালার এত চিন্তা কি? আমার মালিকের কথা বলে থাকা, বলতে যাও, ফয়সালা ওইখানে। ফয়সালা কার কাছে? হেদায়েত কার কাছে? সিদ্ধান্ত কার কাছে? তৌফিক কার কাছে? ফেরিওয়ালা শুধু বলবি আমার মাল বেচা না হোক, আমার মাল কি না হোক, বেচা না। সমস্যা কি? কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথা আছে। নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিছে, এটা হলো বড় সান্ত্বনা আমাদের জন্য। এবার মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে বলার দায়িত্ব দিছি, আপনি এটা বলে যান। কেউ যদি গ্রহণ না করে, আমার মাল যদি না চলে, এটা আমি আল্লাহ বুঝমু, এটা আপনারে যেটা নেকি দেওয়ার, এটা 100% দিয়ে দেবো। এটা হলো মজা। ওমা তাসআলুহুম আলাইহি মিন আজর, আপনি তো মানুষ থেকে বিনিময় নেবেন না, আপনার সমস্যা কি? নেবেন আমার থেকে। কোরআন শরীফের আয়াত। নবীজিকে আল্লাহ বলে, বন্ধু আপনি ঘাবড়ান কেন, মন খারাপ করেন কেন? ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো মানুষ থেকে কোনো বিনিময় নেবেন না, নেবেন তো আমার থেকে, আমি তো দেব বলছি। অতএব কেউ কালেমা পড়ুক বা না পড়ুক, কেউ সেজদা দেখ বা না দেখ, আপনি বলে যান আপনার নেকি 100% আমি দিয়ে দেব। সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। এই আয়াতের তাফসীরে 2টা কথা আছে। একটা হলো আল্লাহ বলেন, বন্ধু আপনি এমন কিছু বান্দা আছে, এমন কিছু নাফরমান আছে, আপনি তাকে আখিরাতের ভয় দেখান আর নাই দেখান, সেই ঈমান আনবে না বরাবর। ভয় দেখাইলেও আনবে না, ভয় না দেখাইলেও ঈমান আনবে না। তো এ কথার তাফসীরের মধ্যে আছে, যদি এবার নবীজি বলে আল্লাহ এমন শক্ত নাফরমান যেগুলো, যাদেরকে ভয় দেখাইলেও আনবে না, না দেখাইলেও ঈমান আনবে না, তাদের নামগুলো আলাদা বলে দেন, তাগরে আর বলে লাভ কি? বুঝেন না? যেটা কাম হইতো না যেটা, তো এটা আমার বলে দিলে হুদা তারে সমনষ্ট না কইরা তারে না বলি, বুঝেন নাই? না, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ সাওয়াউন বলছে। এ কথার 2 অর্থ, ওই তালেব ইলম সহ এদেরকে জন্য বললাম। এ কথার 2 অর্থ হলো, এক অর্থ হলো বন্ধু আপনি বলার পরে ঈমান আনুক বা না আনুক, সাওয়াউন, আপনার নেকি বরাবর, আপনার নেকি বরাবর, আপনারটা বরাবর। কেউ ঈমান আনলো আপনার নেকি দেবো, কেউ ঈমান না আনলো আপনার নেকি দেবো, কারণ আপনি তো বলার দায়িত্ব কি করছেন? আদায় করছেন। আপনার জিম্মাদারি আপনি আদায় করছেন। এই আশায় আমরা বলি, এই আশায় আমরা বলতে থাকি, রাত দিন বলতে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বাপ, ছোট্ট এই জিন্দেগি, অল্প সময়ের জীবন, আখিরাত ভুলবেন না। প্রিয় ভাই নওজোয়ান, তোমরাও ভুলো না, দুনিয়া কাউরে মনে রাখে না। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে, বহুত স্বার্থপর, বহুত। এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা শেষ, ওনার কেউ পায়। আজকে 4-5 দিন আর শুনছেন, এমন অবুধ সন্তান জীবন দিয়ে দিল, এই 2-4 দিন লাফালাফি ফালাফালি, কেউ মনে রাখে না, কেউ মনে রাখে না। ওই যে নোয়াখালীর যে প্রবাসীর 7 জন ফ্যামিলির পরিবারের সদস্য যে ডুবে মরল গাড়িতে, সে কি বলছে, আমি নিজে তার সাক্ষাৎকারটা শুনছি। ওই ভাই বলছে চোখের পানি ফেলে যে আমি কি পরিমাণ চিৎকার করছি, কত আহাজারি করলাম, সবগুলো মানুষ শুধু ছবি উঠাইলো, ভিডিও করলো, কেউ আগাইলো।
ও বারবার বলছে হ্যাঁ হ্যাঁ, ভেবে দেখেন কি স্বার্থপর মানুষ, কি স্বার্থপর। সবাই ছবি উঠাচ্ছে, ওই নিজে বলছে আমি এত চিল্লাইলাম, এত আহাজারি করলাম, কাকুতি মিনতি করলাম, সবাই কেবল ছবি তুলছে, আর আমার মানুষগুলো, আমার স্বজন চোখের সামনে মরে গেছে। এই জন্য নওজোয়ান, তুমি যেদিন নষ্ট হয়ে যাইবা, চরিত্রহীন হয়ে যাবা, কেউ তোমারে মনে রাখবে না, কেউ তোমারে মনে রাখবে। একটা সামান্য মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টে পাও ভাঙ্গা গেলে তোমার সাথে আর বন্ধুদের পাও ভাঙ্গে না, তোমারই শুধু পাও। পাড়া সর্বোচ্চ দেখে গিয়ে 10 মিনিট পরে বলবে আচ্ছা বন্ধু ঠিক আছে আসি, ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। ঠিক না? এই তো হসপিটালে দেখে আপেল আনছে, আপেল, আপেল এটি কোনো স্বাদও না, স্বাদের জাতও না। মালটা আনছে, মালটা 4টা, আপেল 1 কেজি, আঙ্গুর আধা কেজি, এটি খাইস তো ট্যাং ভেঙে লাইছ, এটি খাইলে ট্যাং জোড়া লেগে যাব। হ্যাঁ, মোটরসাইকেলও জোড়া লেগে যাবে, তোমার ট্যাং কি জোড়া লেগে যাবে। আঙ্গুর খাইও, ধরো খালাস। আমি তো দেখছি আপনার আমার পা ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। আমি দীর্ঘ 3 মাস বিছনাথ ছিলাম 2021 সালে। আমি মোটরসাইকেল চালাইতে জানি না, শুধু কদ্দুর বসছিলাম পিছন দিয়ে। ভ্যান গাড়ি, মোটর চালিত ভ্যান গাড়ি ওদিক থেকে আইসে এমন বাড়ি দিছে, এক ছিটকায় পড়া, এই পাও একদম ভেঙে। আমি এখনো কাছের থেকে কেউ দেখলে বুঝবে, একটু খোরাইয়া হাঁটি, সামান্য সোজা, একদম সোজা হাঁটতে পারি না। তো তখন দেখছি আরে আপেল রে, আপেলের যদি শোরুম দিতাম, আপেল বেচাই বহুত পয়সা কামাইলাম। মানে শত শত মানুষ, এমনও সময় গেছে এক একদিন সরাইয়া, ভাই আপনি আল্লাহ দোয়ায় আপনারা বাইরন, হ্যাঁ করে জায়গা দেন, আপনারা বাইরন, হ্যাঁ জায়গা দেন, এইভাবে আপেলে আপেলে, মালটায় মালটায়। কে খায় আপেল? আমার পায়ের ব্যথায় আমার জান শেষ, আমি মালটা খাইয়া কিনি। দুনিয়া ধোকা, ধোকা, দুনিয়া কি ধোকা। আমি একাই, আমার কবর শুধুই আমার, আমার হাসর আমার, আমার আমল নামা আমার, আমার ফুলসেরাত আমার, আমার সুখে আমি, আমার দুঃখে আমি। আমি হাসলে আমারই হাসি, আমি কাঁদলে আমি কাঁদি। এজন্য বন্ধু চলেন নিজের ভালোভাবে, বলেন ইনশাআল্লাহ। মানুষকে ভুলার দরকার নাই, পরিবারের কল্যাণ, মানুষের কল্যাণ করেন, কোনো সমস্যা নাই, করা দায়িত্ব উচিত, কিন্তু নিজেকে না ভুলে, নিজেকে না ভুলে। কেন 12 লাখ টাকা সুদে নিয়ে ছেলের? এই ছেলে যদি ঠিক মতো এই সুদের টাকা দিয়ে আখেরাতে কিছু মিলবে তো? দুনিয়া মিলবে? যদি না মিলে, তারে যে আপনি 3 বছর পরে বিয়া করাইলেন, 6 মাস পরে যে বেডি বউলে শহরে থাকে, 1 বছর পরে যে শহরে থাকে, বাচ্চা যখন 4 বছর হয় তখন যে শহরে বাসা নিয়ে, হ্যাঁ মার বাড়িতে মারে বাম্মা, ওকে তো মানুষ করতে হইব, ফুত মানুষ করবে বেড়া, এখন ফুত মানুষ করবে। আচ্ছা মা যা লাগে কইয়েন, যখন যেটা লাগে পাঠাই দেব। কি পাঠাই দেব? মায়ের যে শীতের রাতে গরম পানি দরকার, তুমি এটা কেমনে পাঠাই? মার যে একটু গরম তরকারি দরকার শীতকাল রাতে, এটা তুমি কেমনে পাঠাই? তাইলে দুনিয়া যদি মিলেও মিলল, সন্তানাদি জিফুতের খেদমত সেবা যদি কপালে জুটে তো জুটলো, কিন্তু কমপক্ষে এতটুকু যদি হয় যে আমার আখেরাত বরবাদ হলো না, তাইলে তো আমি কমপক্ষে একটা দিক বাঁচলাম। আমার কথাটা বুঝেন না? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার হালাল হারাম আমি ঠিক রাখলাম, তো এবার আমি যদি আখেরাতে পাই তো দুনিয়া পাইলে পাইলাম, না পাইলে নাই। দুনিয়া পাইলেও মরে যাবেন,
না পাইলেও তো মরে যাবে। শেষ বয়সে যে ঠিক মতো 3 বেলা খানা খায় এমন লোকের তো মৃত্যু হয় না। না না, আরে না, আপনারা জানেন না, হয় না, হয় না। তো তাইলে তাইলে আর লাভ হলো কি? অনেক মানুষ আমরা বলি না যে হুজুর জি পুতের বউ, তারারে যদি এখন বেশি টাইট করি, পর্দা পুশিদা নামাজ রোজার কথা বলি, বুড়া বয়স শেষ বয়সে না খাইয়া মরণ লাগবে। তা তার মানে তো এটাই, শেষ বয়সে যদি খানা ঠিক মতো মেলে তাহলে আর মৃত্যু নেই। না না, না খাইয়া যদি খানার অভাব হয় তাহলে মানুষ মারা যায়। অথচ এই পৃথিবীতে যা আমার আগে যায়, বেশি খাওয়ার কারণে মারা যায়, না খাইয়া কম মরে। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আমার সহজ কথা হলো এটা, দুনিয়া বাদ দিতে না, কিন্তু দুনিয়া ওই পরিমাণ যে পরিমাণ হালাল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাসানা তামাম দুনিয়া না। আল্লাহকে বলবেন মাওলা আমি পুরা দুনিয়া চাই না, যেটুকু দুনিয়া হাসানা, পবিত্র, হালাল, উত্তম, আপনার মর্জি মতো ওইটুকু দুনিয়া চাই, ওইটুকু দুনিয়া চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। চলেন এবার তরজমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা। তাফসীরে আছে, যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদার মুমিন, তুমি কিন্তু এখানেই শুধু শেষ না, তোমাকে আখিরাতে যাইতে হবে। যদি তুমি বেঈমানদের মতো, বেঈমানরা বলে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, কোরআনে আছে। কাফের বেঈমান বলে জীবন মানে শুধুই দুনিয়া, নামুতু ওয়া নাহইয়া, কেউ মরছে কেউ বাঁচবে, এটা প্রাকৃতিক খেলা। ওই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ কি তা তোমার বাপ? প্রাকৃতিক দুর্যোগ কি? এটা প্রাকৃতিক লীলা খেলা। প্রাকৃতিক কি? প্রকৃতি কি? আল্লাহ তাআলার বিকল্প, যেটা এটা প্রকৃতির খেলা। কি প্রকৃতির খেলা মানে? এই শব্দটা অর্থ কি? একজন শিক্ষিত মানুষ বাইর করেন এটার মানে কি, যে প্রকৃতি এটা কি, যে এটা প্রকৃতির সিদ্ধান্ত অথবা এটা প্রকৃতির প্রতিশোধ। এটা এই ভদ্রলোকরা বলে, জেনারেল শিক্ষিতদের মধ্যে এই শব্দটা বেশি ব্যবহার করে, যে এটা প্রকৃতির লীলা খেলা। প্রকৃতি কি? প্রকৃতি আল্লাহ তাআলার কোন নামের, আল্লাহর যতগুলো 99টা নাম আছে, সিফাত, কোন নামের অর্থ প্রকৃতি নয়। বোঝেন নাই আমার কথা? তাহলে এটা কি? এটা ভিন্ন কিছু, এটা ভিন্ন সত্তা। এটা যদি কেউ ভাবে এটা তো কুফরি, এটা তো শিরক। সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনা, সবটাই কার থেকে? আল্লাহ থেকে। আল্লাহ থেকে। ঘূর্ণিঝড়ও মালিকের ফয়সালা, আর উজ্জ্বল ফর্সা আকাশও আল্লাহরই ফয়সালা, আল্লাহরই ফয়সালা। এটা বোঝা উচিত। তাইলে প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা। যেখানেই শয়তান সেখানেই গুনাহ, যেখানেই গুনাহ সেখানেই শয়তান। আল্লাহ এটা নিষেধ করছেন। হে মুমিন, তুমি আমার, ঈমানদার তুমি আমার, তুমি এখানে থামলে হবে না, তোমারে আখিরাতে যাইতে হবে। যদি এখানেই থেমে খাইয়া টাইয়া আত্মাত মুচ্চা, টিস্যু দিয়া মুচ্চা শেষ খালাস, তাইলে তো কথা ছিল না। খাইয়া দাইয়া পেশাব পায়খানা কইরা সমান বরাবর না, বরাবর না, তোমাকে আখিরাতে যাইতে হবে। যাইতে হবে কি না বলেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আর এটাও কি ভেবেছো তোমরা আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? কি ভাবছেন ফিরতে হবে না? হ্যাঁ, ফিরতেই হবে।
আল্লাহ বলেন আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। বাচ্চা ঘুড্ডির সুতা ছাড়ছে, নাটাই